পাইনে উঠাইতে পারবি? যে মাছগুলো ধরেছি দেখেছো কই? তো পুকুরের মাছ, বুঝতেই পারছো। শুভ সকাল বন্ধুরা, আজ সকালবেলায় মর্নিং ওয়ার্কে বেরিয়ে ব্লগটা স্টার্ট করলাম। আর মর্নিং ওয়ার্ক করতে করতে এই দিকটায় আসলাম। এখানে এক জায়গায় কীর্তন হচ্ছে, তো তোমাদেরকে গান শুনিয়েছিলাম বাড়ির থেকে, তো সেই জায়গাটা এই যে। তো সকালবেলায় কীর্তনের সুর দারুণ লাগে কিন্তু, তো আশা করছি তোমাদেরও ভালো লাগবে শুরুটা। তো এখান দিয়ে যেহেতু যাচ্ছিলাম, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, আমিও একটু দর্শন করি সকাল সকাল। মর্নিং ওয়ার্কে বেরোলে অনেক ফায়দা আছে। দেখো এখানে কখনো আসা হয় না, জানি এখানে পোলট্রির মুরগির চাষ হয়, একটা বন্ধুর বাড়ি এটা। তো যাই হোক, ও করে এই কাজ। আমি যাচ্ছিলাম, তো বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল। তো ভাবলাম চলো তোমার ফার্মের থেকে একটু ঘুরে আসি। তো এসে গেলাম, দেখো তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে পারলাম। যাই হোক, এই কীর্তন হচ্ছে শুনতে পাচ্ছ এখান থেকেও, তো পাশাপাশি এটা। তো জাল আমরা তো কিনে নিয়ে এসেছি, তো আজকে ধরবো বলে ওটা প্র্যাকটিস চলছে। হ্যাঁ ঠিক আছে, অনেকটা হয়েছে। জালটা দিতে হবে কিরকম কত পাক খাওয়াই দিতে হবে, জালটা ভরতে হবে, এই জিনিসটা খেয়াল করি। অর্ধেক নিয়ে যায় এই ডাইনেতে, অর্ধেক দেওয়া আছে। ও অর্ধেক এরকম দিলে না, এরকম প্রথমে এরকম তারপর পিছনে নিয়ে তারপর ঘুরলে দিয়ে দেবো। তো ছাড়স না, দড়ি ছাড়স না। তো ট্রেনিং মোটামুটি নেওয়া হলো, এবার যাই চলো দেখি মাছ কত ধরতে পারি। তো পুরোপুরি হয়নি এখনো আসলে, মানে যত ভালো মানে জালটাকে মারা যাবে তত ছড়িয়ে পড়বে আর মাছ ধরা পড়বে ভালো। কিন্তু বেশি ভালো না মারতে পারলে এই যে এক জায়গায় গুছিয়ে গেলে তাহলে আর মাছ হয় কী করে। তো মাছগুলোকে ঘেরাও করে নিতে হবে। তো চলো দেখি, চলো মাছ নেওয়ার জন্য বালতি টালতি নিয়ে চলো। তো এই যে বাবুর কাছ থেকে একটু প্র্যাকটিস করলাম। বাবু মোটামুটি অনেক আগে মেরেছে, তো একটু একটু অভিজ্ঞতা আছে সেই হিসাবে। আর জলও কম আছে, অসুবিধা নেই, একটু কোনোরকম মারতে পারলেই খাওয়ার মাছ হয়ে যাবে আশা করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বড় দেখে একটা বালতি আনো, অনেক মাছ ধরবো। তো জল তো অনেকটাই কমে গেছে, মাছ যা আছে সব অল্প জায়গার মধ্যে চলে এসেছে। এবার জাল মোটামুটি মারতে পারলেই হবে। তো এসে গেছি, বগ আর এই পানকৌড়ি ভর্তি। চলো মারি দেখি। বাবা মোটামুটি 20 কেজি ধরবে, 20 কেজির বালতি এটা। পুকুরে মাছ ধরার পুরো ভিডিওটা দেখতে পাবে সন্দীপ মিত্র চ্যানেলে।
এখানে যেহেতু অনেক বড় হয়ে গেছে, তো এত আনন্দ করেছি আজকে মাছ ধরে, যেটা তোমাদের সঙ্গে পুরোপুরি না শেয়ার করলে তো বুঝতে পারবে না। তো সেই কারণে সন্দীপ মিত্র চ্যানেলে ভিজিট করো, ওখানে পুরো মজাদার একটা ভিডিও পোস্ট করছি। এত সুন্দর মাছগুলো দেখতে লাগছিল ধরার পরে, ওফ কি বলবো, অসাধারণ অসাধারণ। বড় বড় সব মাছ, বড় বড় রুই কাতলা, তারপরে বাটা পোনা সব রকমের মাছ হয়েছে, আর বেশ বড় হয়েছে মাছগুলো। তো আমরা কিছু মাছ ধরেছি আর কিছু ছেড়েও দিয়েছি। তো মাছগুলো ধরা দেখাটাই হচ্ছে গিয়ে মজা, কত বড় কেমন মাছ হয়েছে না হয়েছে সেগুলো। আর আমরা সবাই মিলে খুব আনন্দ করেছি মাছ ধরতে। আর যখন মাছ ধরে তোলা হয় তখন তো দারুণ আনন্দ হয়, দারুণ মজা হয়, দেখতে খুব ভালো লাগে। তো সেই জন্য অপেক্ষা করতে হবে। সন্দীপ মিত্র চ্যানেলে ফলো রেখো, আজকেই কিছুক্ষণ পরেই আসছে ভিডিওটা। তো মজা করো, মাছ ধরা দেখে মজা করো আমাদেরই মতো। চলো, এবার ভিজে গেল তো, এবারটা ভালো হবে। গর্ত মধ্যে দিয়ে দেখ। এইবার একটু হ্যাঁ, তো মাছ নিয়ে চলে এসেছি একদম ওপরে, ওপরেই রান্না বান্না হবে। কিষানু, হ্যাঁ কিষানু মিস করেছো জানো, কি বড় একটা মাছ ধরেছিলাম জানো, দেখেছো মাছগুলো দেখেছো, যে মাছগুলো ধরেছি দেখেছো, কই এই দেখো কতগুলো মাছ ধরেছি দেখেছো। তো তুমি তো দেখলেই না, আরো বড় মাছ ধরেছিলাম একটা, সেটা ছেড়ে দিয়েছি। এই কেন, তুমি ছিলে না, তা কি করবো, তুমি থাকলে রাখতাম, তুমি যদি বলতে এই মাছটা আমি খাবো তাহলে রাখতাম। তুমি তো যাওই নি মাছ ধরতে। হ্যাঁ খেয়ে ফেলতাম, যেতে হয়, ওরকম বললে হয় না, যেতে হয় সাথে। হ্যাঁ কত বড় মাছ জানো সেটা, কাতলা মাছ এরকম বড়, 10 কেজি। বাবা রে, 10 কেজি না, 1 কেজি না, 12 কেজি। তো এই মাছ কটা ধরা হয়েছে, এখানে আছে মৃগেল আছে, বাটা আছে, রুই আছে, সব রকমের মিক্স আছে। আজকে কি দিয়ে রান্না করবো বলো, তোমার তো নিরাশা হয়ে গেছিল যে মাছ ধরতেই পারবো না জাল ফেলার ভাব দেখে। ফুলকপি দিয়ে করো, করো, নতুন আলু আনছি দেখো। 10টা মাছ আছে, হ্যাঁ হবে না 10টা মাছে, তুমি কটা খাওয়া, কটা? তো মাছ আমাদের কাটাকাটি চলছে, যে এতগুলো মাছ কাটা হয়ে গেছে। এইসব মাছ আবার একটু তেলাপিয়া মাছের মতো পেটা আছে, তেলাপিয়া মাছের বাটি, পুকুরের মাছ এরকমই হয়, পুকুরের মাছ এরকমই হয়। ওই ছাই দিয়ে না ইয়ে করলে মুশকিল, স্লিপ করে, তো এই জন্য। তো যাই হোক, মা এই ভাত বসিয়ে দিয়েছে, ওর সাথে মাছ কাটাকাটি করছে। এখানে ফুলকপি আলু দিয়ে হবে নাকি, একদম ফুলকপি আলু দিয়ে একদম পাতলা ঝোল, অসাধারণ লাগবে শীতের দিনে, বুঝতেই পারছো। একদম পেঁয়াজ রসুন মশলা একটু কমই, আর ধনেপাতা দিয়ে একদম পাতলা ঝোল। বাপরে কটা শর্ট ভিডিও করলাম, আর হ্যাঁ শর্ট ভিডিও তো করেছি, আর এই মাছ ধরে এসে এখন বেশ ঠান্ডা লেগে গেছে, বুঝতে পারছিলাম না আসলে। নাকটা না আমার 2 দিন ধরেই ব্যথা করছে, এখানে ফোড়া হয়েছে ভেতরে একটা, গেল বছরও হয়েছিল, এবার আবার হয়েছে। তো তাও এই জালটা কিনেছি মাছ ধরবার জন্য, তো শনিবার বলে গেল দিন ধরা হয়নি, তো আজকে ভাবলাম একটু ধরবই। তো সকাল থেকে ওয়েদারটা আজকে ওই গেল দিনের মতোই, রোদ্দুর উঠছে না, তো এখন একটু একটু রোদ্দুর দেখা যাচ্ছে। তো যাই 2টো বেজে গেল, তো যাই স্নান করতে হবে, স্নান করে এই ঠান্ডা লেগেছে কি করা যাবে, স্নান বন্ধ দিলে হবে না তাই না। তো যাই হোক স্নান করে, মার রান্নাবান্নাও চলছে ওই দিক দিয়ে, তো
তো খাওয়া দাওয়া করতে হবে, পুকুরের মাছ বুঝতেই পারছো, টেস্টি টেস্টি। তো রান্না বান্না করে মা এখানে নিয়ে এসছে। আর আজকেও ভীষণ ঠান্ডা, একটু হালকা রোদ্দুর উঠেছে অবশ্য, তবুও ঠান্ডা প্রচণ্ড। তো স্নান করে চলে এসেছি, মার স্নান হয়ে গেছে, আমার হয়ে গেছে, সবার হয়ে গেছে আর কি। আমাদের ভাষায় বলে বেবাকটির স্নান হয়ে গেছে, মানে সবার স্নান হয়ে গেছে। বাবু দাদাকে ডেকে নিয়ে আসো ভাত খেতে। আরে ও দাদা, তো পুকুরের টেস্টি টেস্টি জ্যান্ত মাছের ঝোল খাবো। তোলে এটা কি খাবো? তো মাছের ঝোলের সঙ্গে শাক ঘন্টও আছে, যেটা মা তুলে রেখেছিল গেল দিন। আর এখানে হচ্ছে আমাদের এই যে মাছের ঝোল, এই তো দিচ্ছি। বড় মাছ, এর থেকে বড় মাছ তো নেই আমাদের পুকুরে, যেগুলো হয়েছে সেগুলোই তো। কাতলা মাছটা ছেড়ে দিয়ে ভুল হয়ে গেল কিষানোর জন্য, বড় মাছটা হয়েছে। তাহলে আস্তে আস্তে রান্না করে দেওয়া, আস্তে আস্তে খাওয়া তো কাতলা মাছ। না, ওই বড় মাছ তো রান্না করতে, তারপরে আরে বসে বসে খাও, বসে 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 বসে, দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া যায় না। শেষ হতো না। হ্যাঁ এটা বলতে কাটা ভালো হবে না। ভালো লাগছে পুকুরের মাছ, টেস্টি আছে। তো পুকুরের মাছ বুঝতেই পারছো তোমরা দেখে, আর আমি খেয়ে, তো সত্যি দারুণ টেস্ট, বাবাকে নামিও। খুব ভালো লাগছে খেতে। তো যেসব মাছ আমরা এই বাজার থেকে কিনে খাই, ওগুলোও চাষেরই, কিন্তু তাতে সার উল্টো পাল্টা সব খাবার, মানে তাড়াতাড়ি গ্রোথের জন্য সব ওষুধ টষুধ দেয়, কিন্তু আমরা তো সেভাবে করিনি। আমরা একদম ন্যাচারাল খাবার দিয়ে মাছগুলোকে বড় বানিয়েছি, আর সুপার দারুণ হয়েছে খেতে। কি বাবা, কেমন হয়েছে বলো? আর কিষানও তো মাছ খেতে খুবই ভালোবাসে, কিষানও তো মাত্র দুটোই মাছ খাবো, তাই না? আমরা 4-5টা করে খাবো, কিন্তু দুটো মাছ তো করে দিচ্ছে। বাবা দুটো মাছ তো কই দেশে, নাতিয়ে খাও না, নাতিয়ে রাত্রের জন্য মাছ আছে না। আমাদের ভিডিও শুট হচ্ছে, হ্যাঁ, জুতো খোলা, জুতো ছোড়া ভিডিও। নাও নেক্সট, লাস্ট। কতবার করবে? আচ্ছা আচ্ছা, এবার লাস্ট নাও। আজ তো রেকর্ড ঠান্ডা। আবার বলো তো কোন মাছ নেবে তুমি? কোন মাছ নেবে বলো? এই আমার মত জানি না, এটা তোমার মত, এটা ওইটা হয় নাকি? এটা নেবে না। ভীষণ ঠান্ডা পড়েছে আজকে, রেকর্ড। হ্যাঁ রেকর্ড তুই আচ্ছা আমাদের বাবা রেকর্ড ভাই পুকুরের মাছ খেয়ে কি ঠান্ডা বেশি পড়লো নাকি, না ঠান্ডা লাগছে বেশি? কি জানি, পুকুরের মাছ খেয়েছি বলে কি জানি, সেরকমই তো মনে হচ্ছে। এত ঠান্ডা তো লাগেনি, গেল কাউকেও তো এত ঠান্ডা লাগেনি, জানি তাহলে আমাদের কেন ঠান্ডা লাগছে? কারণ আমরা তো মানুষ, হ্যাঁ, আর আমাদের বডির মধ্যে যে কোথাও একটা ফুটো হতে পারে। আমাদের বডির মধ্যে কোনো একটা জায়গায় ফুটো হতে পারে, তাহলে ওই জন্য। তোমার মুজো কোথায়? তোমার মুজে পড়ো মুজো কোথায় তোমার? এই যে মুজা একটা তো, আর এই যে একটা তোমার অবস্থা খারাপ, আজকে অবস্থা খারাপ। চলো বাহ শোনা মুসিবত না। একা একাই যাচ্ছে, হ্যাঁ চলো। তো কীর্তন হচ্ছিল সকালবেলা দেখলাম, তো সেই জায়গায় এখন বিকেলবেলায় দেখো জাঁকজমক একেবারে। চলো নামো।
কেন ভগবানে ফেলে দেখো না বাবু পরে তোমাদের বাবা মা কাঁদছে যে মেয়েটা আমার একেবারে বাবা বলে আর আসে কি সুন্দর গান হতেছে, রাস হইতেছে। আমি হ্যাঁ দাদা দেখাচ্ছি আমি বাবা দেখানোর আগে গিয়ে আবার একটা করো। ইয়ে বাবা দেখো কি দামি জিনিস, নাও তোমার এটা, কি রে? তোমার জন্য, তোমার গিফট। আমার জন্য আহ, তাহলে ঠাম্মির হাতে দিলে একজন, তাহলে তাহলে আমার gift। ইয়ে দেখবো না ফুচকা খাবে, ওই এই রতন রতন ফুচকা নিয়ে হয়েছে, ফুচকা খাবে বললো না বটতলার থেকে খাবি। তারপরে আসলো, এসে ওইখানে বটতলার ফুচকা আর বসে নেই, তারপর ক্যাডবেরি খেলো, ক্যাডবেরি খেয়ে যে এই ছাতা কিনলো 10 টাকা দিয়ে, কি আছে এর?